নমস্কার দর্শকবৃন্দ। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি, সত্যি ছুটি বাড়লো? কাদের ছুটি বাড়লো? সরকারি কর্মচারী ও শিক্ষকদের কি হবে? তো আমরা দেখেছি গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থ দপ্তরের পক্ষ থেকে, এবং সেখানে তিনটি ছুটি নতুন করে দেওয়া হয়েছে। বলবো না, তিনটি ছুটি নতুন করে শিফট করা হয়েছে বলবো। তো সেই ছুটিটা শিফট করার ফলে আদৌ কি ছুটি বাড়লো, বা যদি বেড়ে থাকে তো কাদের জন্য বাড়লো, আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য আরও তিনটি ছুটির ঘোষণা হলো। 2024 সালের জন্য এই ছুটিগুলি ঘোষণা করা হয়েছে। নবান্ন তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হলো। নিচে বিজ্ঞপ্তির সারাংশ দেওয়া হলো। আমি বিজ্ঞপ্তিতে আর আসছি না, সরাসরি প্রতিবেদনটিতে চলে যেতে চাইছি। 2024 সালের যে ছুটির তালিকা প্রকাশিত হয়েছে সেখানে তিনটি ছুটি রাজ্য সরকারের ছুটির তালিকায় ছিল। এই তিনটি ছুটি রাজ্য তালিকার পরিবর্তে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর মধ্যে ঘোষণা করা হলো। এই 3 দিন হলো 1 জানুয়ারি 2024 ইংরেজি নববর্ষ, 26 আগস্ট 2024 জন্মাষ্টমী এবং 7 নভেম্বর 2024 ছট পুজো। অর্থাৎ এই তিনটি ছুটি আগে সরকারি বিজ্ঞপ্তি বা সরকারের পক্ষ থেকে দেওয়া হতো, এখন কিন্তু এই তিনটি ছুটি এনআই অ্যাক্টের আন্ডারে কিন্তু চলে গেল। এই ছুটিগুলি রাজ্য তালিকার মধ্যে ইতিমধ্যেই উল্লিখিত ছিল, অর্থাৎ এই দিনগুলিতে পূর্বেই ছুটি ঘোষণা করা ছিল। শুধুমাত্র রাজ্য তালিকা থেকে দিনগুলিকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 মধ্যে স্থানান্তরিত করা হলো। সুতরাং কোনো অতিরিক্ত ছুটি ঘোষণা করা হলো না। তো এটা ঠিক যে যেহেতু সরকারি তালিকা বা শিক্ষা প্রতিষ্ঠানের যে ছুটির তালিকা প্রকাশিত হয়েছে তার মধ্যে কিন্তু এই তিনটে ছুটি ধরা ছিল বা এই তিনটে ছুটি দেওয়া ছিল। শুধুমাত্র এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি ছুটির তালিকা থেকে এই ছুটিগুলি এনআই অ্যাক্টের ছুটির তালিকায় কিন্তু যোগ হলো। তাহলে কিন্তু সরকারি কর্মচারী এবং যে স্কুলের যে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের কিন্তু মোট ছুটি কিন্তু অপরিবর্তিত রইল। তাহলে যখন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থ দপ্তর থেকে, নিশ্চয়ই কোনো না কোনো সেক্টরের ছুটি বাড়বে। তাহলে আমরা দেখে নেব যে কাদের এই ছুটিটা বৃদ্ধি পেল বা কাদের ক্ষেত্রে এই লাভটা হলো। এনআই আইনে ছুটি দেওয়া হলে তা রাজ্য সরকারের অফিস, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ব্যাংক, বিমা প্রভৃতি ক্ষেত্রে ছুটি কার্যকর হয়। এর আগে নভেম্বরে রাজ্য অর্থ দপ্তর 2024 সালের সরকারি ছুটির যে বিজ্ঞপ্তি জারি করেছিল তাতে এই 3টে দিন প্রশাসনিক নির্দেশে ছুটি দেওয়া হয়েছিল। প্রশাসনিক নির্দেশের ছুটি শুধুমাত্র রাজ্য সরকারের অফিস প্রভৃতিতে কার্যকর হয়। মঙ্গলবারের নির্দেশ অনুসারে এনআই অ্যাক্টে অর্থাৎ এনআই আইনে ছুটি থাকায় নতুন বছরের প্রথম দিন রাজ্যের সব ব্যাংক এবং বিমা সংস্থার দপ্তরগুলি বন্ধ থাকবে। এটা কিন্তু এনআই অ্যাক্টে ছুটি দেওয়া হয়েছে বলেই কিন্তু এটা হবে, অর্থাৎ ব্যাংক এবং বিমা সংস্থার দপ্তরগুলি বন্ধ থাকবে। কিছু বেসরকারি সংস্থাও এনআই অ্যাক্টের ছুটি দেওয়া হলে তা কার্যকর করে। এর ফলে জানুয়ারি মাসে রাজ্যে মোট 4 দিন এনআই অ্যাক্টের ছুটি থাকছে 1 জানুয়ারি ছাড়া। অন্য দিনগুলি হলো 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, 23 জানুয়ারি নেতাজির জন্মদিন, 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। এবং 2024 সালের এনআই অ্যাক্টে রাজ্য সরকারের দেওয়া ছুটির সংখ্যা 22 থেকে বেড়ে হলো 25টি। প্রশাসনিক নির্দেশে ছুটি 21 থেকে কমে 18টি হলো। অর্থাৎ এখানে কিন্তু মোট ছুটি একই থাকছে, অর্থাৎ একটা লিস্ট থেকে ছুটি কমে আর একটা লিস্টে ছুটিটা বেড়ে গেল। শুধুমাত্র এইটুকুই পরিবর্তন হয়েছে। আর যেটা কাজের হয়েছে সেটা হচ্ছে ব্যাংক এবং বিমা সংস্থাগুলি, যেহেতু তারা শুধুমাত্র এনআই অ্যাক্টের ছুটিগুলি পেয়ে থাকে, সেই কারণে ব্যাংক এবং বিমা সংস্থার কর্মচারীরা তারা কিন্তু আরও 3টি ছুটি অতিরিক্ত পেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।